হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রত্না কুকিং চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা বানাবো আনারসের চাটনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। এখানে আমরা একটা মিডিয়াম সাইজের আনারস নিয়ে নিয়েছি। দেখুন, আনারসটা ঠিক এভাবে কেটে নেব। আনারসটাকে এইভাবে একটা চাকুর সাহায্যে চোখগুলো কেটে নেব। দেখুন, ঠিক এভাবে কেটে নেব। আনারসটা এখানে পরিষ্কার করা নিয়ে হয়ে গেছে। এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি আর আনারসের বুকগুলো কেটে ফেলে দেব। দেখুন, ঠিক এভাবে কাটতে হবে। এখানে আমরা আনারসটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা চাইলে গ্রেট করে নিতে পারেন। আমার কাছে কুচি কুচি করে কেটে নেওয়াটাই বেটার মনে হয়, তাই কেটে নিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য তেল, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আনারস, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আনারসটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। খুব বেশি পরিমাণ জল দিবেন না। জল দিয়ে 5 মিনিটের জন্য আমরা ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন, 4 মিনিট হয়ে গেছে, আমরা নামিয়ে নিয়েছি। এখন ভালো করে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো চিনি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা নামিয়ে নিচ্ছি। দেখুন, এখন একটা খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবেন। 2 মিনিট জাল দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কিশমিশ, দিয়ে ভালো করে জাল দেব। দেখুন, এখানে জাল দেওয়া হয়ে গেছে, আমাদের চাটনিটা হয়ে গেছে। এখন আমরা চাটনিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমাদের আনারসের চাটনি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করবেন। তো আজকের জন্য টাটা।